স্বপ্নলোকে মিতা চ্যানেলে আপনাদের আর একবার স্বাগত জানাই। চ্যানেলে কিছু একটা সমস্যা হয়েছে, রিচ একেবারেই কমে গেছে। কিছু একটা সমস্যা, আমি বুঝতে পারছি না এখনও। আমার যে বন্ধুরা আছেন, আমি অনুরোধ করব আমার লেখা এই গল্পটি, ছোট্ট গল্পটি শেষ পর্যন্ত দেখে মতামত দেবেন। গল্প বন্ধন, এক মিষ্টি মধুর প্রেমের গল্প। বন্ধন। অনিন্দিতা শ্বশুরবাড়িতে বধূবরণের সময় বুঝতে পারল অখিলেশকে জোর করে বিয়ের পিঁড়িতে বসানো হয়েছে। আচার অনুষ্ঠানগুলো বড় অনিচ্ছায় পালন করছে অখিলেশ। অনিন্দিতার বারবার খটকা লাগছিল ওর আচরণে। কাল রাত্রির সন্ধ্যায় উপস্থিত ননদদের কাছ থেকে জানতে পারল অফিসের কোন সমিতাকে দাদার খুব পছন্দ। নিজেদের মধ্যে বোঝাপড়াও তৈরি হয়েছিল, কিন্তু বাদ সাধলেন অখিলেশের মা বাবা। মেয়েটি পড়াশোনায় ভালো, চাকরি করলেও শ্যামবর্ণা, প্রথাগত সুন্দরী নয় এবং অতি সাধারণ বাড়ির মেয়ে। অতএব একে বিয়ে করলে রায়বাড়ির মানহানি তো হবেই, অখিলেশও সুখী হবে না। গড়রাজি হয়ে ছাদনাতলায় বসতে হলো অখিলেশকে। কথাটি শোনার পর অনিন্দিতার মনে হলো ছাদটা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে তার মাথার ওপর। তার সব আনন্দ, স্বপ্ন অগস্ত্য মুনির সমুদ্র শোষণের মতো কে শোষণ করে নিঃশেষ করে দিয়েছে। সব কিছু তার যেন অর্থহীন হয়ে গেছে। কি করবে সে? এরা এত বড় প্রতারণা করলো তার সঙ্গে। নিজেদের ইচ্ছে পূরণ বা পথের কাঁটা সরাতে বলি দিল আরেকটি মেয়ের জীবন। বাবা মার উপর খুব অভিমান হতে লাগলো। ভালো উচ্চশিক্ষিত জামাই পাওয়ার লোভে ভালো করে খোঁজ খবর না নিয়ে তার স্বাবলম্বী হওয়ার সুযোগটুকুও দিল না। কোথায় যাবে এখন সে? পালিয়ে যাবে? আত্মহত্যা করবে? বিয়ে বাড়িতে তো হুলুস্থুলু পড়ে যাবে। উল্টে তার মা বাবাকেই দোষারোপ করবে এরা, বলবে মানসিক অসুস্থ মেয়েকে লুকিয়ে বিয়ে দিয়েছে। বউ ভাত হলো। ফুলশয্যার খাটে অনিন্দিতা অখিলেশকে সোজাসুজি প্রশ্ন করল, সত্য জানতে চাইল। অখিলেশ স্বীকার করতে বাধ্য হলো। অনিন্দিতা কঠিন হয়ে যাচ্ছে ক্রমশ। বলল, আজ থেকে আমাদের পৃথক শয্যা। আমি ধর্ষিতা হতে চাই না। কথা আদান প্রদানের মাঝে অনিন্দিতা বুঝে গেল অখিলেশ এখনও সমিতাময়। কিন্তু হেরে যাওয়ার লজ্জা নিয়ে সে কি বাপের বাড়ি চলে যাবে? পরদিন সকালে ঘর থেকে বেরোতেই সবাই কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে অনিন্দিতার মুখের দিকে। খুব বিরক্ত লাগলো অনিন্দিতার, কিন্তু কোনো কিছু তোয়াক্কা না করে সোজা শাশুড়ি মায়ের সামনে গিয়ে জিজ্ঞেস করল, আমার সঙ্গে প্রতারণা করলেন কেন? নিজেদের সংসার ও জেদ পূরণ করতে গিয়ে ছেলের জীবনটা তো নষ্ট করলেনই, আমার জীবনটাও নষ্ট করলেন। শাশুড়ি অনিন্দিতার হাত ধরে ফেললেন। কাঁদতে কাঁদতে বললেন, ওই সমিতা মেয়েটির সঙ্গে ওর বাড়ির লোকের সঙ্গে কথা বলেছি আমরা। ও মেয়ের স্বভাব ভালো না, বাড়িও সুবিধের নয়। আমার ছেলে ঘোরের মধ্যে আছে, বুঝতে পারছে না। তুমি আমাদের বাঁচাও মা। কিভাবে বাঁচাবো? আমাদের ছেড়ে চলে যেও না আর। ছেলেকে স্বামী বলে না হোক, বন্ধু বলে গ্রহণ করো। আমরা জানি তো আমাদের ছেলেকে, ও শুধু খারাপ পাল্লায় পড়ে গেছিল। আর আমার পড়াশুনো এখান থেকেই করবে বৌমা, কেউ বাধা দেবে না। অনিন্দিতা বাপের বাড়ি ফিরে গিয়ে তার হেরে যাওয়ার গল্প শোনাতে চায় না। এদেশের মেয়েদের বিয়ে হয়ে গেলে বাপের বাড়ি আর দায়িত্ব নিতে চায় না। সে থেকে গেল এ বাড়িতে, MA কমপ্লিট করলো এবং PhD করা শুরু করলো। শাশুড়ি মা মেয়ের আদরে রেখেছেন অনিন্দিতাকে।
কেমন যেন নরম হতে শুরু করেছে অনি। এবারের সকলে এত আপন করে নিয়েছে অনিন্দিতাকে। ইউনিভার্সিটির জন্য রেডি হতে গিয়ে দেখে অখিলেশ ব্যাগ গুছোচ্ছে। মাথায় আগুন জ্বলে যায় অনিন্দিতার। মানে ট্যুর, মানে ওই মেয়েটাও সঙ্গে যাচ্ছে। আগেও কয়েকবার হয়েছে। অখিলেশ যতই বলুক সমিতার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, সে ভদ্রলোক, সে মাকে কথা দিয়েছে অফিস সংক্রান্ত কথা ছাড়া আর কোনো সম্পর্ক থাকবে না। অনিন্দিতা মনে করে বাইরে সম্পর্ক না থাকলেও মনের ভেতর সমিতার বসবাস। ট্যুরে গিয়ে এক রুমে শুচ্ছে কিনা কে জানে। ইউনিভার্সিটি যাচ্ছ? অখিলেশের প্রশ্নে ঘোর ভাঙে অনিন। হঠাৎ করে রেগে ওঠে। তা জেনে তোমার দরকার কি? অনিন্দিতা সুযোগ পেলেই আঘাত করে অখিলেশকে। অথচ এক রুমে থেকে অনি দেখেছে দুর্ব্যবহার দূরে থাক, অনির কথার ঘায়ে ক্ষত বিক্ষত হয়েও চুপ করে থাকে। তবু ওই অবিশ্বাসটুকু কিছুতেই মুছে ফেলতে পারে না অনিন্দিতা। স্বামীর ঘনিষ্ঠ হতে গিয়ে বারবার ফিরে এসেছে ও। মাঝে সমিতা দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে। রাগে দুঃখে ক্ষোভে সরে আসে অনি। অথচ 2 মাস আগে অনির জ্বরে কি সেবাটাই না করলো অখিলেশ। কি বিষণ্ণ আর চিন্তান্বিত মুখ ওর। অনিন্দিতার বড় অপরাধ বোধ হতে লাগলো। বলল, অফিসের কাজে কোথাও যাচ্ছ? আমি ব্যাগ গুছিয়ে দিই। অখিলেশ খুব খুশি হলো। অনিন্দিতাকে বলল, স্ত্রীর হাতের ছোঁয়া না পেলে ব্যাগ শুভযাত্রা করতে পারে না। ব্যাগের শুভযাত্রা? অখিল, তুমি কিন্তু আমাকে ব্যঙ্গ করছো। বালিশ একটা ছুঁড়ে মারল অনি। অখিলেশ হাসতে হাসতে বালিশ লুফে নেয়। অনির কাছে এসে বলে, তুমি খুব ভালো, তোমাকে খুব ভালোবাসি। চুপ করে থাকে অনি। সে বুঝতে পারছে সব কিছুই ধীরে ধীরে অখিলেশের আচরণে। দেখতে দেখতে 3 বছর কেটে গেছে। পিএইচডি শেষের দিকেই নিজের কলেজে গেস্ট লেকচারার হিসাবে জয়েন করতে পেরেছে অনি। একদিন হঠাৎ বাড়ি এসে শুনল অখিলেশ একটা নতুন চাকরি নিয়ে জার্মানি চলে যাচ্ছে। মেয়েটাও নাকি? না, একা। অখিলেশ কি তার উপর অভিমান করে চলে যাচ্ছে? এতদিন তো যায়নি। মাকে ছেড়ে কোথাও যাবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। কেন চলে যাচ্ছ তুমি? ভালো অফার পেলাম তাই। কে উন্নতি চায় না? আমার উপর রাগ করে, তাই না? তা বলতে পারো। সমিতার ভূত তো ছাড়বে না তোমাকে। তুমি জানো না সমিতা বহুদিন হলো ব্যাঙ্গালোরে চলে গেছে আমাদের সম্পর্কের মাঝে বালিশ হওয়ার অপমান নেবে না বলে। তোমার যাওয়া হবে না। কেন? মাকে ছেড়ে তুমি কোথাও যাবে না কথা দিয়েছিলে। তুমি তো আছো, মা বাবাকে দেখবে। আমি মা বাবার সঙ্গে ঘর করতে আসিনি। তাহলে কার সঙ্গে? অনিন্দিতা আর নিজেকে সামলাতে পারে না। অখিলেশের বুকে মাথা ঘষতে ঘষতে বলে, তোমার সঙ্গে, তোমার সঙ্গে। ঘাট থেকে ভূত নেমেছে তাহলে? কিন্তু এখন তো আর কিছু করা যাবে না। যাবে না? করতেই হবে, যেভাবেই হোক। আমি তোমার অফিসে যাব, দরকার হলে বেকার থাকবে কিছুদিন। অনিন্দিতার আকুলতায় অখিলেশের খুব আনন্দ হচ্ছে। কিন্তু এতদিন সময় নিয়ে নিলে কেন? এখন কি কৈফিয়ত দেব নতুন কোম্পানিকে?